বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছি ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। আবার জানিয়ে রাখছি, রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা শুক্রবার ভোরে। ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গেলকের মধ্যে রেল লাইনের একটি বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সংগঠন মাওবাদীর সদস্যরা। গৈলকেরা থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এর ফলে ব্যাহত হাওড়া মুম্বাই রুটের রেল চলাচল। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ বাবু। মনোজ বাবু, আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি নিউজ ভ্যানগার্ডকে স্বাগত জানিয়ে বলছি, সব বড় বড় চ্যানেলগুলো কিন্তু এটা নিয়ে বিন্দুমাত্র তৎপর হয়নি। আপনাদের তৎপরতার জন্য আপনাদের ধন্যবাদ। প্রথম কথা হলো, রেল লাইনটা হলো লাইফ লাইন অফ ইন্ডিয়া। আজকে যদি কোনো একটা অংশে, যেখানে 4 কোটি প্যাসেঞ্জার সারা ভারতবর্ষে একদিনে যাতায়াত করে এবং 15,000 ট্রেন চলাচল করে, সেখানে যদি আমরা দেখি কোনো একটা জায়গায় রেল লাইন উড়ে গিয়েছে ঝাড়খণ্ডে, এবং নিষিদ্ধ সংগঠন মাওবাদী সংগঠন এটার পেছনে আছে, তখন আজকের এই উৎসবের মরশুমে দাঁড়িয়ে কথাই বলা যেতে পারে যে আমাদের ইন্টেলিজেন্সিয়া কি ফেল করছে? আমরা প্রতিটি ক্ষেত্রেই কি পেছিয়ে পড়ছি না? পার্লামেন্টে এরকম একটা ঘটনা ঠিক উৎসবের আগে ঘটে গেল, আজকে রেল লাইন উড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা তৎপরতার সঙ্গে এই কাজগুলো করছেন তাদের সম্বন্ধে কি বিন্দু মাত্র খবর রেল প্রশাসন কিংবা আমাদের প্রশাসন রাখছেন না? এই প্রশ্নটা আজকে প্রচন্ড ভাবে আমাদের সামনে উঠে আসছে। সামনেই 25শে ডিসেম্বর বড়দিন, একটা বড় উৎসব। আমরা যেহেতু ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, যেখানে আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার, সেখানে সরকারকে বা রেল প্রশাসনকে, তাদের ইন্টেলিজেন্সিয়াকে এটা সম্ভব নয় কোনো অবস্থায় আরপিএফ কিংবা। মনোজবাবু, কি কারণে এই রেল লাইনটি উড়িয়ে দিল মাওবাদীর? এর পেছনে কি কারণ? বিচ্ছিন্নতাবাদী যারা সংগঠন করে তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগুলো করে। জনজীবনে বিশৃঙ্খলা আনতে হবে। বিশৃঙ্খলা আনতে পারলে সমস্ত ইম্প্যাক্টটা গিয়ে পড়ে মানুষের চিন্তা ভাবনার উপরে। চিন্তা ভাবনা প্রবাহিত হয় যদি একটা সুস্থির খাতে প্রবাহিত হয়, যদি সঠিক খাতে প্রবাহিত হয়, সেখান থেকে যারা এইসব উগ্রবাদী কাজকর্ম করেন মানুষের চিন্তা ভাবনাকে ডাইভার্ট করে দিতে চান তারা। সেই ডাইভার্ট করারই একটা অংশ হলো রেল লাইন উড়িয়ে দেওয়া, কিংবা রেলে নাশকতা করা, কিংবা পার্লামেন্টে যে ঘটনাটা ঘটিয়েছেন তারা তো কেউ আর ভগৎ সিং নেই। আর ভারত তো পরাধীন রাষ্ট্র নয়, ভারত একটা স্বাধীন রাষ্ট্র। সেখানে ভারতের আজকের কর্মসূচি আমরা মনে করি যে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। সেখান থেকে তাকে যদি সরিয়ে দেওয়া যেতে পারে বৃহৎ শক্তি, তাহলে একটা জায়গা তৈরি হবে যেখানে ভারতবর্ষ একটা বড় শক্তি হিসাবে। সামনে তো রয়েছে প্রজাতন্ত্র দিবস এবং এরিয়াকে মাওবাদীদের এই ধরনের ঘটনা, কি বলবেন নিরাপত্তাটা নিয়ে? নিরাপত্তাকে সুদৃঢ় করতে হবে, ইন্টেলিজেন্সিয়া যেন ফেল না করে। কারণ আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস হলো শুধু ঐতিহাসিক দিবস নয়, এটা আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছে। আমরা এই প্রজাতন্ত্র অর্জন করেছি বহু শহীদের রক্তের বিনিময়ে। তাই আজকে সরকার সচেষ্ট থাকুক, প্রশাসন সচেষ্ট থাকুক, এবং সর্বোপরি আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর আছে, যে ইন্টেলিজেন্সিয়া আছে, তারা প্রবলভাবে অন্তত এই জিয়াটায় দৃষ্টিপাত করুন যাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। ভারত এগোচ্ছে, ভারত এগোবে, এইটুকু বিশ্বাস ভারতবাসীদের আছে।
সেই বিশ্বাসের মূলে যারা কুঠারাঘাত করতে চায়, আমরা মনে করি তাদেরকে পর্যুদস্ত করতে হবে, রেলও করতে পারবে। এবং আমাদের নিশ্চয় বলা যেতে পারে যে আমাদের যারা ইন্টেলিজেন্স আছেন তারা খুব একটা পিছিয়ে থাকেন না, যদি তারা তৎপর হন এবং সুনির্দিষ্ট নির্দেশ তাদের কাছে গিয়ে পৌঁছায়। আমি একটা কথাই বলতে চাইছিলাম, যেটা যে রেল পুলিশ এত নেই যে তারা গিয়ে রেল লাইন পাহারা দেবে। সারা পৃথিবীর কোথাও এটা হয় না, ভারতবর্ষেও হয় না। এখানে ইন্টেলিজেন্সিয়াকে কাজ করতে হবে প্রবল ভাবে এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এবং কোথায় কি অঘটন ঘটার সম্ভাবনা আছে, কারা এগুলোর পেছনে আছে, সেটাকে চূড়ান্ত ভাবে আদেশ করে বের করতে হবে। এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তীর সাথে, এবং তিনি জানাচ্ছিলেন যে সামনে যেহেতু রয়েছে প্রজাতন্ত্র দিবস, একেবারে উৎসব মুখর পরিবেশ গোটা দেশ জুড়ে, এবং এরই আগে মাওবাদীদের এই ধরনের ঘটনা একেবারেই কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা আরো বাড়াতে হবে। তার জন্য ইতিমধ্যে ইন্টেলিজেন্স সহ যারা গোয়েন্দা সংস্থারা রয়েছে তারা সক্রিয়ভাবে কাজ করতে হবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।